50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ। 2025-26 অর্থ বছরে এক ধাক্কায় দীর্ঘদিন পর অন্তর্বর্তী সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা কমিয়েছে 45টি। যদিও বড় এক বরাদ্দ চলে যাচ্ছে পেনশন ও কৃষিতে ভর্তুকি দেয়াতে। তাই উপকারভোগীদের কাছে প্রকৃত সেবা পৌঁছে দিতে পুরো কর্মসূচিকে আলো ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। দুর্যোগ আর দারিদ্র্যপীড়িত উত্তরের জেলা কুড়িগ্রাম। সেখানকার নাগেশ্বরী পৌরসভার বাসিন্দা সাবিয়া বেওয়া। স্বামীহারা ষাটোর্ধ্ব এই নারীর অসহায়ত্ব যেন স্পষ্ট চোখে মুখে। কয়েক বছর আগে সরকারের বিধবা ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হলেও মাসে যা পান তা দিয়ে মেটে না প্রয়োজনীয় ওষুধের ব্যয়ও। এবছর সেই ভাতা 100 টাকা বাড়ানো হলেও বাস্তবতার নিরিখে তা যেন কেবলই উপহাস। 3 মাস পর 4 মাস পর 1500 করে টাকা দেয়, ইয়ে খাবেন না ঘর বাড়িয়ে তোলেন। আমার তো বেড়ার ঘর দেশে নাই। বছর 3 ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পেয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার মিলন চান বেগম। নতুন অর্থবছর থেকে তিনিও পাবেন আগের চেয়ে প্রতি মাসে 50 টাকা বেশি। দাম বেশি চলে না। 2025-26 অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটের 14%-এরও বেশি। যদিও এর মধ্যে অন্তর্ভুক্ত রাখা হয়েছে পেনশন ও কৃষি ভর্তুকির মতো কর্মসূচি, যার ফলে প্রকৃত বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন এই অর্থনীতিবিদ। গতানুগতিকের চাপ আমরা বাজেটের মধ্যে ছিল এবং আছে, এবং তার প্রভাব বিভিন্ন খাতবাড়ি দেখতে পাচ্ছি। সামাজিক নিরাপত্তা খাতটাও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় মূলত আমি যেটা দেখলাম, যেভাবে বিন্যাস হয়েছে এবং হালকাভাবে একটু কিছু কিছু ক্ষেত্রে বাড়ানো, এটা মূলত একটা গতানুগতার পরিচয় দিচ্ছে। এখানে ইন্টারিম গভর্নমেন্টে বোল্ড হওয়ার প্রয়োজন ছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পেনশন দেওয়া হচ্ছে সেটাও এই সামাজিক সুরক্ষা খাতের মধ্যে যোগ করা আছে। আবার যে সাবসিডি, সেটারও কিন্তু একটা অংশ এটার মধ্যে যোগ করা হয়েছে। আমি মনে করি যে এই দুটোকেও কিন্তু বাদ দেওয়া যেত। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে বাড়তি প্রত্যাশা ছিল গরিব মানুষের, কিন্তু সম্পদের সীমাবদ্ধতায় সেদিকে খুব একটা নজর দিতে পারেননি অর্থ উপদেষ্টা। তবুও সীমিত সামর্থ্যের মধ্যে ভাতার পরিমাণের পাশাপাশি উপকারভোগীও বাড়িয়েছেন 6.25 লাখ। বিশেষজ্ঞরা মনে করেন এই ধারা অব্যাহত রাখতে হবে পরবর্তী সরকারকে। যে ভাতা দেয়া হয় সেই ভাতাটা কিন্তু উপকারভোগীদের জন্য খুবই কম। কাজে আগামী দিনগুলোতে আমরা যদি ডেমোক্রেটিক গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি এবং ইলেকশন প্রসেসটাকে যদি আমরা সুস্থ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো রাজনৈতিক সরকার এইটাকে উপেক্ষা করতে পারবে না। বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতের অন্যতম সংকট সঠিকভাবে বিতরণ ও বন্টন, যেখানে আরও সতর্ক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর NSF সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড।